করেন করেন, কে করবেন করেন। ফরহাদ ফ্যান একটু ছোট কর, তাও ফ্যান না ছোট করলে ভালো হইতো। করবো? হ্যাঁ, আনোয়ার ভাই করেন, আনোয়ার ভাই করেন। أعوذ بالله من الشैतान الرजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বড় করে বলি। खुदा ने माँ बाप की नाफरमानी को तुम पर हराम किया है। হ্যাঁ হ্যাঁ, তারপর यहाँ तक कि अगर किसी के माँ बाप को কাফের माँ बाप काफिर কাফের ये मुश्रिक हुआ तो उस वक्त भी उनके साथ সুলুক अच्छा सलूक करना जरूरी है। अच्छा सलूक करना जरूरी है। बेशक उनकी कोई बात नहीं माने जाए जो अल्लाह के दीन के है। किसी सहाबी रज़ियल्लाहु अन्हु ने एक बार रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, আপনি করেন। ज्यादा में सबसे ज्यादा किसी के साथ भलाई करें। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अपने मन से उसने अर्ज किया, किसी के साथ। হ্যাঁ এটা উপরে টানতে হবে, বলেন। স্ক্রিনটা উপরে টানতে হবে, স্ক্রিন উপরে দেখা যাচ্ছে না তো। ও কোনটা কোন লাইনে? ওই স্ক্রিনটা উপরে নিতে আর কি, নিচে। আপনি মা আছে হ্যাঁ আরেকটু উপরে, আরেকটু উপরে। না ঠিকই তো আছে। হ্যাঁ, আপনি মা আছে অর্থ বুঝতেছে। 3 दफा आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने यही जवाब दिया। छोटी चौथी बार हाँ चौथी बार पूछे से फिर फरमाया अपने बाप से, उसलिए सबसे ज्यादा माँ बाप का हक हम पर फर्ज है। माँ का हक बाप से भी ज्यादा है। পরের পেজ। এই আরিফ ভাই, আপনারা এটা মনে রাখবেন, এই হাদিস শরীফটা পরীক্ষা আসবে। জি, হাদিস শরীফ আরবিতে লিখতে হবে পুরোটা, মানে উর্দুতে। আপনারা এখন থেকে প্র্যাকটিস করে নিন। আমি এটা সাব ফেলে দিব, কারণ এটা দরকার আছে। किसी साहबी ने एक बार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, এখান থেকে কেমন, এইখান থেকে হাদিস শরীফ আসতে পারে, মানে আপনাদের পরীক্ষা আসবে, আমি দিব এটা প্রতিদিন করে দিবেন। এতটুকু পর্যন্ত আপনি বাপ সে, মানে এটা আমি চাচ্ছি কি আপনাদের স্কিল ডেভেলপ হবে অনেক। আর আসলে এই যারা আসতেছে না তাদের তো অনেক বড় কিছু খারাপ চাকরি, কারণ এগুলো টেক্সটের উপরে ওই জিনিসগুলো আসলে আপনারা বলেন যারা আসতেছে ওস্তাদজি, আমরা তো আসলে রাইটিং প্র্যাকটিস অত আমি জানি না,
হয়তো রাইটিং আনোয়ার ভাই কেন আব্দুল লিখতে মালিক বলছি করতে হবে, কিন্তু কেন লিখতে বলতেছি জানেন, রাইটিং লেখা করতে হবে। প্র্যাকটিসটা কিন্তু হচ্ছে আপনাদের, তিনজনের লেখা আমি দেখছি আসলে। আহ, খুবই মানে আমার কথা হচ্ছে ভালো রাইটিং স্কিলসটা আপনাদের ডেভেলপ করলে হালকা পাতলা এই যে থেকে যেটা আসবে, কিন্তু আপনারা তো রাইটিং স্কিলস ডেভেলপ করার জন্য এখানে স্পিকিং এবং রিডিং আর কি, তাই না? আর রাইটিং যেটা আছে ওইটা নিয়ে ইনশাল্লাহ আমি পরে কথা বলবো, সমস্যা নাই। আগে এই দুইটাতে করা দরকার, ফোকাস করা দরকার, ঠিক আছে? পরীক্ষা আসবে সেই কারণে আমি আগেভাগে বলে দিলাম, এখন থেকে প্র্যাকটিস করার সাজেশন তো দিয়ে দিব, যেহেতু আমাদের ক্লাস আজকে 15 নম্বর, মোটামুটি আমরা এখন অন দা ওয়ে শেষের দিকে। তো এটা যদি আল্লাহ পাক যদি ক্ষমতা করে যদি আমাদের আজকে এটা শেষ হয়ে যায়, তাহলে তো আমরা সরাসরি মুখস্থ সিরাতে রসুলের উপর আমরা রাখবো, তো বুঝাই দেবো জাস্ট হালকা পাতলা কিছু স্কিল। আর কোনো মাঝখানে আমি 8 থেকে 9 দিন বন্ধ দিব, এই দিন ফলো করে গ্রুপটা দিয়ে দিবেন। পরীক্ষানিক দরকার আপনাদের সাথে কথা বলতে 1.5 ঘন্টা আমরা আইডি কথা হবে। আর 10 প্রশ্ন আমি স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা যা হোক, কিছু না বুঝতে চেষ্টা করবেন। আমি চাই আমার ভাইরা হয় কেউ কিতাব নিয়ে প্যারালাইজ করে যাবে ইনশাল্লাহ, আমি দেখবো। তবে আমি একটা করে দেখছি আসলে এই খুব আগের লেখা পিডিএফটা দেখলাম যে প্যাচানো প্যাচানো আগের লেখা, এগুলো আপনাদের জন্য কষ্ট হচ্ছে। আমার একটা পরামর্শ, এটাতে যাবেন নাকি অন্য আমি আরো আরো অন্য কোনো গ্রাফিক ভেবে আপনাদের কাছে শেষে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা আসেন জি। এরপরে সওয়ালগুলো দেখি, বলেন কি সওয়াল জবাব। হ্যাঁ বলেন। আমার মনে হয় 29-এ চলে যাই আমরা ডাইরেক্ট। হ্যাঁ আমরা 29-এ চলে এগুলো যাই, তো কারণ পারবেন আপনারা, এগুলো তো পারবেন। আমাদের ছিল তো ওগুলা, ওই ও যে আচ্ছা, ইয়াগুলা বাড়ির কাজ ছিল। বাড়ির কাজ কি দিছিলেন আপনারা? বাড়ির কাজ আমরা দিতে পারি নাই, তবে দিব, ওই যে ব্যস্ত ছিলাম তো এই জন্য ইয়ে করতে পারি নাই। এই একটা দিন আজকে কালকে দিয়ে দিব না না সবগুলো। ঠিক আছে, দিয়ে দিন, বাড়ির কাজগুলো দিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, আমার ভাই আজকের একটা আমি রেকর্ডিং করে পাঠাইছি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ জি, আপনি পাঠাইছেন আপনার গুলো ঠিক আছে, আমি সব দেখছি। কিন্তু আরিফ ভাই গ্রুপে দিবেন না, দিবে না, আমার দিলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন পার্সোনাল। হয়েছে কি, আমি অন্য মোবাইল থেকে করছিলাম তো, আচ্ছা ওই আচ্ছা মোবাইলে আচ্ছা, আবার আপনার নাম্বারটা নেই, এই জন্য বুঝছি ওখানে বুঝছি, দিতে না হয়েছে। একটু সেভ করে রাখেন, ভালো হবে। জি আচ্ছা, জি জি। আমরা 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 এটাও শেষ করলাম। আমরা মোতাদাত অর্থাৎ বিপরীত, হ্যাঁ মানে এই আপনার এটা এটা আমরা কি করবো, এটা কি আমরা করছিলাম না এটা সহ এবার 29 পৃষ্ঠা। আমরা 27 পর্যন্ত, হ্যাঁ 27 পর্যন্ত ছিল আমাদের। আচ্ছা 27, তাইলে 28 থেকে হবে আর কি। হ্যাঁ জি, সুন্দর সুন্দর। নেক আমার। আনোয়ার ভাই করেন 70, আপনি একজন আরিফ ভাই ঠিক করে দিবেন, আনোয়ার ভাই করবে, ভুল হলে ঠিক করে দিবেন। আর কণ্ঠটাও আনোয়ার ভাই করবেন, যদি ভুল কর্ম হয় তাহলে আরিফ ভাই ঠিক করবে, আর যদি না পারে আমি দেখতেছি। কি মানে সত্য, তারপরে মাবুদ মানে রব বা যার প্রতি আমরা ইবাদত করি। আহকাম, আহকাম হচ্ছে নির্দেশনা বা হুকুমের তামিলের সাথে কিছু করা বা পূর্ণ করা। রাজি মানে খুশি থাকা। ইজ্জত অর্থাৎ সম্মান। আখিরাত অর্থাৎ পরকাল। নাজাত অর্থাৎ মুক্তি বা পরিত্রাণ। রাহাত খুশি বা খুশি আর কি। সুকুন শান্তি। উপরে উপরে বছর সুকুন নাজাত, হ্যাঁ এরপর হচ্ছে হাসিল অর্থাৎ অর্জন করা। রুজি মানে ওই রিজিক বা রোজগার। উসওয়াত আর বৃদ্ধি হওয়া। মাল সম্পদ। তারপর হলো তারাক্কি উন্নতি। তারাক্কি মানে উন্নতি।
মুরাদ অর্থাৎ দোয়া করা, পুরি পূর্ণ করা, তারপর হচ্ছে বালা, বালা হলো মুসিবত বা কোনো বিপদ আপদ আসা, বাত বাচি মানে রক্ষা করা, বরকত আরিফ অর্থাৎ ভাই আপনি রহমত, দেখতেছেন আরিফ ভাইকে কি না দেখছি ওটা বাচ বাচ মানে বেঁচে যাওয়া, বাচ বাচ মানে রক্ষা করা, বাঁচানো, বরকত অর্থাৎ বারাকা বা বারাকা। কথা শেষ। কি বলছেন বারাকাত না বারকাত? কি বারাকাত? বরকত বরকত। তারপর বলা যায় দোজক জাহান্নাম, লে যাতে নিয়ে যাও, হারাম মানে যেটা আইনগত হারাম বা আইন অনুযায়ী সিদ্ধ না। তারপরে তারিকি রাস্তা, না তরিকে, তারিকে রাস্তা, আমল ইলম ইলম ইলম। জ্ঞান, জ্ঞান, মদদ সাহায্য করা, বুরবাতু না না বুড়ি বাতো, বুড়ি বাত খারাপ কথা, রোকনা অর্থাৎ থামানো, বাধা দেওয়া। মাখলুক অর্থাৎ সৃষ্টি, তারপরে হারাই হামায়েত, হেদায়েত। না হেদায়ত, হেদায়াত অর্থাৎ হেদায়ত বা গাইডেন্স, তারপর হলো ভুক ভুক ভুকো ভুক ভুক এটা উচ্চারণ কি হবে আরেকটা বলেন তো? ভুকো, আব্দুর রহমান ভাই ঠিক আছে না ভুল আছে? হুকু হ্যাঁ বুকো, বুকের জামা, ভুক ক্ষুধা লাগা। ক্ষুধার্ত, বজরঙ্গ হ্যাঁ কি না বলবো? না 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 বুজুর্গ, বুজুর্গ, সম্মানিত ব্যক্তি আর কি? বুজুর্গ অর্থাৎ সম্মানিত বা আল্লাহওয়ালা ব্যক্তি। হ্যাঁ 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 জারি করনা জারি করনা মানে জারি অর্থাৎ এটা আয়োজন করো বা কিছু করো। পিয়াস ভাই, ঠিক পিয়াস আছে, আমি দেখবো আপনাদের স্কিল কেমন হচ্ছে। আনোয়ার ভাই মানে বলছে, আরিফ ভাই শর্ত হাম হামসা হামসাও হামসাইও, 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 না হামসাইও, হামসাইও কেন? হামসায়ো, হামসায়ও তো ঠিক আছে। হামসাইও কেন? হামসায়ো। হামসায় প্রতিবেশী, হচ্ছে দুশ্মন অর্থাৎ দুশ্মন হলো দুশ্মনের দুশ্মন জমা কি? বাংলাদেশ দুশ্মনো, দুশ্মন দুশ্মনও দুশ্মনো। দুশ্মনও হ্যাঁ, শামিল অর্থাৎ অন্তর্ভুক্ত হওয়া, নতিজা মানে ওইটা কি বলে আউটকাম রেজাল্ট ফলাফল। 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 হ্যাঁ মুজাক্কার অর্থাৎ পুরুষ, হ্যাঁ। মুআন্নাস মহিলা, ওয়াহেদ এক, জামআ অর্থাৎ ওই যে একের অধিক বা প্লুরাল যেটা আর কি, মাশাআল্লাহ। বহুবচন। পড়েন পড়েন, এবার আপনি পড়েন। আমি বলবো স্যার হ্যাঁ পড়েন। আপনাদের আপনি একটু আপনার উইকনেসগুলো ঠিক করে নেক আমাল, নেক আমাল अच्छी काम है, अच्छी কেন? अच्छे काम, अच्छे, अच्छे अच्छी काम है, আচ্ছা আচ্ছি কেন হবে না বলেন তো? আচ্ছে কেন হবে? अच्छे হবে না ওস্তাদ জি? হ্যাঁ আচ্ছে কেন হবে? কি কারণে আচ্ছে হবে? এই ওই যে ইয়ায় মাজহুল মাজহুর আর মারফুলে কি তো আচ্ছি। अच्छी होता है, अच्छे काम है, अच्छे काम है जो हर वक्त सिर्फ अल्लाह की खुशी की अल्लाह की अल्लाह की खुशी के लिए किए जाते
किए जाते हुए अल्लाह ने किए আরিফ जाते ভাই हैं আরিফ ভাই যদি ये ভুল হয় ঠিক করে দিবেন। मुझे वो किए जाते हैं जाते हैं अल्लाह ने हम अल्लाह ने हमें हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत पर अमल करने का हुक्म दिया है। वो सुन्नती हदीस में है हदीस में है है उन पर अमल करना इबादत है। अच्छा जी অর্থ বুঝতেছেন তো? जी এটা কি উচ্চারণ করছেন আরিফ ভাই? सुन्नते হ্যাঁ, সুন্নতি সুন্নতি কেন সুন্নতে? সুন্নতি সুন্নতে, হ্যাঁ, জমা, সুন্নতের জমা। বলেন তারপর, এবার করেন আব্দুর রহমান ভাই। हमारे हकीकी माबूद सिर्फ अल्लाह है जिसने सारे दुनिया को पैदा किया है। हम उसके बंदे हैं, सिर्फ उसकी इबादत करना हमारा फर्ज है। जो शख्स अल्लाह के हकाम की तामील सच्ची दिल से करे और हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नतों पर अमल करे तो अल्लाह उससे राजी होता है। दुनिया है उसकी इज्जत और आखिरत है उसकी नजात। उसके दिल को राहत और सुकून हासिल होता है। उसकी रोजी है হ্যাঁ, उससे রাজি उससे रोजी रोजी রুজি যে ওয়াও আছে হবে, রুজি নাকি রাজি? তো ওয়াও আছে তো এই জন্য বললাম কোনটা দেখছেন? এটা না? रोजी उसकी रोजी ना কোনটা? ना ना आपने ना नीचे पीडीएफ এর নিচে যান ও আরো আচ্ছা নিচে আমি আপনি এই যে এখানে আছে মোবাইল দেখে পড়লাম, স্ক্রিন দেখে পড়েন, ঠিক না আছে? মোবাইল আমি স্ক্রিন ওই যে আমার পিডিএফ দেখে পড়ে কারণ ওই যে নিচে নাই তো এই জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখে পড়েন, নইলে স্ক্রিন উপরে ক্লিক উঠাবো, সমস্যা না। হ্যাঁ, ओके রুজি, হ্যাঁ রুজি মে, হ্যাঁ ঠিক আছে, আপনি সঠিক रोजी আমি মনে করছি रोजी में बोलो रोजी में वसाअत और माल में तरक्की होती है। उसकी मुराद पूरी होती है। हर किस्म की बला से बच जाता है। उसकी हर काम में बरकत होती है। ये सब और फिर ये सब काम उसकी जन्नत की तरफ ले जाते हैं और दोज़ख की आग उसके लिए हराम है हो उसके लिए हराम हो जाते हैं আপনারা जाते क्या ना हो जाती है। আচ্ছা हो जाती है আচ্ছা, আরেক ভাই আব্দুর রহমান ভাই, আনন্দ ভাই, বলেন তো অর্থ বুঝতেছেন কিনা? হ্যাঁ বুঝতেছি, জি জি দরকার নাই। এটা একটু সহজ এগুলো। আচ্ছা, যারা আসতেছেন আরেক ভাই, আমরা কি আসলে ক্লাসগুলো, আমাদের ক্লাসে কোনো ফায়দা হচ্ছে নাকি হচ্ছে না? আনোয়ার ভাই, না না অবশ্যই আমার তো উন্নতি হচ্ছে তো। আরেক ভাই বলেন তো, যারা আসতেছে না তাদের ব্যাপারে কি করা যায়? এখন এটা তো তাদের ইচ্ছা, তারা আসতেছে না, ইন্টারেস্ট নাই, হারায় ফেলছে। যারা আসতেছে না তারা আসলেও তো ছোট্ট বই থাকবে।
আমাদের ক্লাসগুলো কি আসলে মনে হয় পড়ানো মনে ঠিক হচ্ছে না, মনে পারছি না। না ওইরকম না, কারণ যারা আসতেছে না তারা তো তারা কিন্তু আসলেও ওই মেসেজেই কথা হয়, কিন্তু আরে পড়ে ভাই, না তো। পড়ানোর নিয়ম ঠিক হচ্ছে না নাকি না অন্য কিছু? না না না, এটা পড়ানোর নিয়ম ঠিক আছে। ইনফ্যাক্ট আমি মনে করি যে আমরা যে প্র্যাকটিস করতেছি না, যে আপনার সাথে পড়তেছি, আপনি ভুল ধরাই দিচ্ছেন, এইটাতেই লাভ হচ্ছে। আমি তো আপনি এটাই যদি তো পড়ে যান, আপনি যদি নিজে পড়ে যান, আমরা যদি জাস্ট শুনতে থাকি, আমি আসলে ওইটার কোনো আমি বেনিফিট কিন্তু নাই। কোর্সগুলোতে হয় কি আরিফ ভাই, পড়তে কম দেয়, শুনে বেশি। এখানে টিচারই বক 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 করে। কারণ আমার কথা হচ্ছে এখানে উন্নতির জন্য, ফায়দার জন্য আসছে সবাই। আমি চাচ্ছি যে অ্যাডভান্স হোক, লেভেলটা আপ যাক, করে যাক, করে যাক। সে কারণে আমি যারা মহিলারা আসতো তাদেরকে পড়তে আমি আগের পেজগুলোতে কিভাবে পড়তে দিছি তারা পড়তো। তো অনেক ডেভেলপ হয়েছে ওদের। এখন পর্যন্ত ওরা আমাকে মেসেজ দিয়ে যারা আমাদের আগের ভাই যারা বোনরা ছিল তারা আমি বলতেছি ফায়দা হওয়ার জন্য। তো এখানে তো শরীয়তের পদ্ধতির কোনো সুযোগ নাই। অনেকে তো বলতেছে এইটা এটা 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 কথা ফতোয়াবাজি, বুঝেন নাই? যত ফতোয়া তো পড়াও বুঝে না, ফতোয়াবাজি আর কি। এই হচ্ছে সমস্যা। তো যা হোক, না না ওস্তাদ জি, আপনার আপনার এই টিচিং মেথড আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনার যদি আপনি একাই পড়ে যেতেন, যদি আমরা শুনতাম, এইটাই তো। আমাদের কোনো লাভ হতো না। আমি আমি আমরা যে ওস্তাদদের থেকে শিখছি এগুলো, আরেক ভাই আপনারা কল্পনা করতে পারবেন না। এরা কত মাপের, কত ভালো মাপের। ওরা ইয়া থেকে ওই আপনার আহ, সরাসরি পাকিস্তান থেকে লেখাপড়া করে আসছে। ও ওরা ভারত পাকিস্তান জামিয়া আশরাফিয়া মুবারকপুর এবং আপনার ইয়ে, আলা হযরতে ভারতের মাদ্রাসা, তারপর পাকিস্তানের আপনার নইমুদ্দিন মুরাদাবাদ, আরো আরো আমাদের নবী রহমতুল্লাহ আলাইহির এই সান্নিধ্য পাইছে যে এরকম শিক্ষক। তা আমি বলতে চাচ্ছি এটা একটা যৌক্তিক ব্যাপার। আসলে এটাতে যদি আপনার ওই আগ্রহটা না থাকে, ক্ষুধাটা না থাকে, কখনো আপনি আর বাংলাদেশের তো রাজনীতি কি বলবো, আপনি উর্দু বলে, উর্দু ভাষা কোনো কিছু একটা সামগ্রিক ইয়া আপনার যেটা আপনার পাকিস্তান যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, এটা ছিল ভাষাকে কেন্দ্র করে করা হচ্ছিল আমাদের সামগ্রিক সামাজিক অধিকার, আমাদের এই মৌলিক অধিকার নিয়ে বিশেষ বিষয়টা আমাদের উপর অত্যাচার করতেছে আমাদেরকে। আমাদের যোগ্য যে আমাদের যে পাওনাটা তারা দিচ্ছে না। কিন্তু এটার সাথে ভাই আমার রুমি, আমির খুসরো, আমার কথা হচ্ছে আল্লামা ইকবাল, আমরা হাফেজ, আপনার এই বড় বড় দরজার যেগুলো আসছি, আপনার কাশিম নজরুদ্দিন, দাতা কাজী শাহ আলী হাজবেরি, আমরা কি ওনাদের কিতাবগুলো যদি না পড়ি আমরা কি তাসাউফ শিখবো? কি ইসলাম থেকে তো তাসাউফ তো বাদ দিলে তো ইসলাম শেষ। কত মনে করো আপনার জি যারা উর্দু ভাষায় যারা কথা বলতো, যারা ফার্সি ভাষা, বেশিরভাগ ওলি আল্লাহ যারা আপনার ইরান ইয়া থেকে আসছে, আমিও ফার্সি, ভারত উপমহাদেশ থেকে যারা আসছে সবাই হিন্দি, উর্দু, পাকিস্তান থেকে যারা আসছে সবাই উর্দু ভাষায় ইয়ে করতো। তাহলে আমরা কি এটার জন্য রাজাকার হয়ে গেলাম? কোন ধরনের কথা? আপনি ইসলামকে কিভাবে, ইসলাম থেকে দূরে সরানো এটা একটা পায়তারা। আমাদের কিছু সমাজের মধ্যে নার্সিসিস্ট মানুষ আছে, কিছু জি 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 আপনি যে সমাজ যারা আমাদেরকে এই আমি বলবো যারা আমাদেরকে এই রাজনীতির মধ্যে বামপন্থী ডানপন্থী বেশি দেশপ্রেমিক দেখাতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ জি রাসূল থেকে আমাদেরকে সতর্ক করে ফেলছে। আবার কিছু জি জি মৌলবাদ জি আছে, কিছু মোল্লা আছে, কাঠমোল্লা হুজুর দাবি কইরা এগুলো আমাদেরকে এই দেশপ্রেম থেকে, দেশের সংস্কৃতি থেকে দূরে দূরে সরা দিচ্ছে। বাঙালিদের তো জি অনেক সংস্কৃতি আছে, আপনি ভাবতেছেন বুঝছেন, আপনি না করেন, কিন্তু বাঙালির সংস্কৃতি কেন আপনি অস্বীকার করবেন? একটা দেশের সংস্কৃতি আছে। তো এখন দেখেন আপনি পরে আমাদের একটা সাংস্কৃতিক বিষয় আছে, আবার আধ্যাত্মিক বিশ্বাস আছে, এক একজনের এক একটা রিচুয়াল আছে, এক এক দেশের এক এক। ভারতে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তার ধর্ম পালন করতেছে, কিন্তু অত্যাচার হচ্ছে অনেক বেশি বর্তমান বিজেপি সরকারের আমলে, ঠিক আছে? তা আমাদের দেশে আমরা কি করতেছি? এই আমাদের বিগত আমাদের পূর্বের সরকার চলে যাওয়ার পরে এই মাঝখানে একটা সরকার ছিল, এখন আরেক নতুন সরকার আসছে।
মাঝখানে আমাদের উপর মাজার শরীফগুলোর উপর কি হামলাগুলো হচ্ছে দেখছেন আরেক ভাই? জি এগুলো কি আসলে ইসলামের সাথে কোনোদিনও যায়? এগুলো কি তাহলে এগুলো মাজার ভাঙছে যে কিন্তু কোনো হিন্দু সব আমাদের মুসলমান চাও নামাজ হ্যাঁ করে যেগুলো দাড়ি টুপি তা আমাদের দেশটা কি বলবে? এই যারা পাশ্চাত্য যারা সংস্কৃতি অনুসারীরা বা অন্যান্য ধর্মাবলম্বী তারা আমাদের বিপ্লবী দেশ বলবে। আফগানিস্তান বলতেছে অলরেডি। আমার কথা হচ্ছে আমাদের দেশটা তো আফগানিস্তান না, আমাদের সংবিধান তো হচ্ছে যে গণতান্ত্রিক সংবিধান। আমাদের দেশ আমাদের কিন্তু আমাদের হুজুররা যেগুলো করতেছে, হুজুররা না অ্যাকচুয়ালি কাঠমোল্লারা মৌলবাদ জঙ্গি, এরা এরা দেশের থেকে সংস্কৃতি উঠাই ফেলতে চাচ্ছে। আবার যারা সংস্কৃতি বলে দাবি করতেছে বামপন্থী ডানপন্থী রাজনীতিবিদ, আপনার এই তারা কি করতেছে, দেশ থেকে ইসলামটাকে কি করে দিতে যাচ্ছে, উঠে ফেলতে যাচ্ছে, মানে সুফিজমকে উঠে ফেলতে যাচ্ছে। আবার কিছু সুফিজম সুফিবাদের নাম দিয়ে বন্ডামি করতেছে। আমরা হ্যাঁ মধ্যম পন্থা অবলম্বন করার আমাদের কোনো অপশনই নেই। কারণ আরেক ভাই আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই, আব্দুর রহমান ভাই, আনোয়ার ভাই, আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আমি মনে করতেছি এটা শুধু একটা শিক্ষা না, আপনারা একটা ইবাদতের কাজ করতেছেন। আমি মনে করবো আপনারা নফল ইবাদত করতেছেন, এটা সত্যি নফল, এটা আমি মনে করতে, এটা আমি বিশ্বাস করি। কারণ তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এলম অর্জন করা ফরজ। আমার নবী চীন দেশে কেন যেতে বলছে, এটা কিন্তু হাদিস। হুম কারণ চীনাদের মধ্যে আল্লাহ অনেক মেধা দিছে তাদের থেকে শিখার জন্য। আপনি দেখেন, এই আমরা যদি উর্দু ভাষা না শিখি তাহলে আমরা আমরা বড় বড় তাসাউফের কিতাবগুলো থেকে, বড় বড় আল্লাহর ওলির বাক্য জি থেকে, কালাম জি থেকে জি আমরা জি বঞ্চিত হব। এটা কিন্তু আপনারা ইবাদত করতেছেন আমি মনে করি। কারণ আজকে উর্দু শিখে, ফার্সি শিখে, আগামীকাল যখন মসনবী পড়বেন, আগামীকাল যখন আপনারা এই উর্দুর বিভিন্ন বড় বড় কিতাবগুলো পড়বেন, আচ্ছা আমরা যদি না বুঝি আনিসুল আর ওয়াটাকে আমরা পড়তে পারবো? আনিসুল আরওয়া 28টা কি 29টা মজলিস আছে। আনিসুল আরওয়া কে লিখছে জানেন? খাজা মঈনুদ্দিন আজমিরি। জানেন ও এটা? আনিসুল আরওয়া 28 থেকে 29 মজলিস আছে এখানে। অর্থাৎ উনি ওনার পীর মুর্শিদ ওসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাই যে নসিহত গুলো ওনাকে করছেন, উনি সেগুলো নোট করছেন। চিন্তা করেন। তাইলে আপনি এই কিতাবগুলো যদি পড়তে হয়, আপনি এখন যদি বলেন আমি রাজাকার উর্দু ভাষা, আমি উর্দুকে ভালোবাসি, এটার জন্য যদি আপনি রাজাকার হন, আপনি যুদ্ধ হয়েছে যে একটা বিষয় নিয়ে, ওইটা শেষ। আপনি তো এটা নিয়ে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন না। হ্যাঁ, বন্ধুত্ব যদি করতেও যান, এক সময় হয়েছে তারা তো নিজেরা অনেকবার ক্ষমাও চাইছে আপনাদের কাছে, আমরা ভুল করছি, ঠিক আছে, ওরা যখন ক্ষমা চাইছে ক্ষমা করে দেন। অথবা আপনি তো তাদের সাথে রাজনীতি করার বা আপনি তার সাথে লেনদেন টাকা পয়সা বা আপনি অন্য কোনো বিষয় তার সাথে ক্লোজ বন্ধুত্ব করতেছেন না, আপনি জাস্ট ভাষা শিখতেছেন। এটা কার জন্য? এই ভাষার মধ্যে বিভিন্ন বুজুর্গানের দিনের জীবনী আছে। আপনি যদি কসসুল আম্বিয়া, একটা উর্দু কিতাব, নাম কি আরিফ ভাই, আব্দুর রহমান ভাই বলেন, কসসুল আম্বিয়া কসসুল আম্বিয়া নবীদের জীবন, এটা পুরো একটা উর্দু কিতাব। তাহলে আপনি উর্দু জানলেন না, ওইটা একটা পড়তে পারবেন। নবী এক নবী, সেখানে প্রায় ওই 30-35 জন এর উপর আছে। মানে এরকম ওনারা কিভাবে ওনাদের সিরত গুলো, ওনাদের জীবন কর্মগুলো। এখন আপনি যদি বলেন না আমি উর্দু ভাষা রাজাকারের ভাষা, সে কারণে আমি বলবো না, আমি শুধু ইংরেজি পড়বো আর আমি কি করবো, এই আপনার আরবি পড়বো। আচ্ছা এখন এই যে আমেরিকা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, এখন আপনি যদি ইংরেজি ভাষা ত্যাগ করেন, আরেকটা আমার কথা বুঝছে? হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলছেন এই কোন লজিক আছে লজিকে, এগুলো কোন লজিকে? এই যে ইসরায়েলের ভাষা, ইংরেজি ভাষা, তারা যে লেবাননের উপর, ফিলিস্তিনের উপর অত্যাচার করতেছে, আপনারা শুধু পেপসি কোকাকোলা বাদ দিয়েছেন, ভাষাটাও বাদ দিয়ে ফেলেন। কারণ বেশিরভাগ দপ্তরের খাতা কি ইংলিশ, ইংরেজি, এখানে বলেন না। আচ্ছা না ঠিক ইসরায়েলের যদি ওদের নিজস্ব ভাষায় কথা বলতেছে, আমি বলতেছি 50% মানুষই আপনার ইয়াতে এই নেতানিয়াহুর দেশের মানুষ ইংরেজি ভাষা গেল। সেটাও বাদ দিয়ে আমেরিকান যত সরকার আছে, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, যতগুলো আছে, হিলারি ক্লিন্টন, সবগুলো সবাই কিন্তু সবার সাথে ইহুদিদের আপনার একটা কি ছিল, মহারন্দম। ওদের সাথে সম্পর্ক এটা অনেক আগে থেকেই ছিল ইসরায়েলের সাথে।
ওরা তাহলে ওদের আমাদের ভাষাটা ত্যাগ করতে হবে, ইংরেজি। আমাদের পাসপোর্ট থেকে শুরু করে ইংলিশ স্কুলগুলো বন্ধ করে দিতে হবে যদি উর্দু রাজাকার ভাষা হয়। মাদ্রাসাগুলো অফ করে দিতে হবে, মাদ্রাসা থেকে ইংরেজি বাদ দিতে হবে, ব্যাংক থেকে ল সবকিছু থেকে। এটা আমি বুঝি না আসলে। লম্বা কথায় না যাই, তবে আমি বলতে চাচ্ছি সবগুলো একদিকে রাখলে, একদিকে রেখে আল্লাহর ওলি আল্লাহদের জীবনী জানার জন্য আপনাকে অবশ্যই উর্দু শিখতে হবে, ফার্সি শিখতে হবে। কিন্তু ওস্তাদ আমরা তো ধরেন এই কোর্সটা মোটামুটি শেষ করে ফেলতেছি, জি মোটামুটি না শেষ করে ফেলতেছি ইনশাল্লাহ। আচ্ছা আরিফ ভাই, কিন্তু আপনার যে আমাদের তো কথাটা, আরিফ ভাই আপনি যে কথাটা এখন বলবেন এটা একটু মনে রাখেন। আমরা ইনশাল্লাহ কাজ শেষে 5 মিনিট সময় রাখবো যাতে আমরা কি করবো তো আলোচনা করবো, আচ্ছা ঠিক আছে? কারণ আমরা এখন আচ্ছা ঠিক আছে, এটার জন্য আপনি মনে করতে পারেন না, কারণ আমরা সময়ের দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে তো, না ঠিক আছে ঠিক আছে টাইমটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আব্দুর রহমান একটু পড়ান তো এবার। বহুত इबादत करने की बहुत तरीके हैं। बहुत से আরিফ ভাই রিপিট করে দিন কেমন? बहुत से तरीके। बहुत से तरीका है। पांच नमाजें अदा करना, रोजे रखना, ज़कात देना। नीचे नीचे ওস্তাদ জি পিডিএফটা নিচে করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আমি আরেকটা কাজ हज করছি তো সে কারণে বলেন। हज करना, कुर्बानी करना, मस्जिद बनाना, কত সুন্দর কথা, ইলমে দ্বীন হাসিল করনা। इल्म दीन हासिल करना और लोगों को पढ़ाना, इल्म पढ़ाना, इल्म ইলম কেন दीन বলে? ইলম इल्म इल्म दीन, दीन इल्म दीन, इल्म दीन पढ़ने वाले की मदद करना, वालों की वालों मदद करना। वालों की मदद करना। এর অর্থ বুঝছেন তো আনোয়ার ভাই, আপনারা বুঝছেন? जी जी जी। আমার এবার আনোয়ার ভাই जी বুড়ি বুড়ি করেন। बुरी बातों से रुकना, मखलूक को नेक कामों की हिदायत देना, भूखों को खाना खिलाना, हाँ ठीक है सर। माँ बाप, उस्ताद और Yes, হ্যাঁ बुजुर्गों 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 की इज्जत बुजुर्गों बुजुर्गों की इज्जत करना। বাজ একটু দেখেন তো, বাজি বাজি उस्ताद पीठी ऊपर उठाओ उस्ताद। দেখেন। হ্যাঁ এদিকে আরিফ ভাই বলেন তো, এখানে মাদ্রাসা না হয় মাদ্রাসা কেন হলো বলেন? इधर जमा এই তো ভেরি এই শুনুন, বিয়াসও কেন হলো এখানে? इधर जमा ভেরি গুড। হ্যাঁ আবার কে আসছে দেখেন না, একটু দেখতেন কারণ উনি একা গেছে, মোবাইল রাখি কেন? এরপরে বিয়াসও করেন। मदरसे जारी करना, प्यासों को पानी पिलाना। কারসরটা একটু সরান কাইন্ডলি, কারসরটা একটু সরাতে উস্তাদ। হ্যাঁ কারসর, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, উপরে শুনতাম। खुदा ताला की राह में खुदा ताला की राह में उसके दुश्मनी से लड़ना, दुश्मनों से दुश्मनों 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 से दुश्मनों दुश्मनों से लड़ना। यही तमाम काम खुदा ताला की इबादत में शामिल हुई, है शामिल है। इनको नेक ये अच्छे अमाल के अच्छे अमल कहते हैं, माल कहते हैं। अमल कहते हैं। আমাল কেন হলো বলেন? মাল হ্যাঁ ওয়াহেদ আমলের জমা আমাল। আমাল, সুন্দর। প্রশ্নগুলো দেখে আব্দুর রহমান করেন, আপনি আপনার পিডিএফ থেকে উত্তর দিবেন, আরিফ ভাই ঠিক করে দিবেন, ঠিক আছে? ভুল হলাম जी
नेक अमल क्या है? আমি একটু পিডিএফ এ যাচ্ছি। নেক আমল ये भेजा अच्छे काम करना नेक अमल है। নেক আমল কত পৃষ্ঠায় যেন? কত পৃষ্ঠায় যেন? 33 না? ओके। अच्छा अमल क्या है? अच्छा अमल मदरसे जारी करना, प्यासों को पानी पिलाना, माँ बाप उस्ताद और बुजुर्गों की इज्जत करना, ये अच्छा अमल है। अब सुन्नती को सुन्नतें सुन्नते कौन से किताब में मिलती है? ओके। हदीस शरीफ में, हदीस में हदीस में मिलती है। हमारे हकीकी हकीकी माबूद कौन है? अल्लाह अल्लाह हमारे हकीकी माबूद है। अल्लाह किससे राजी होता है? नेक अमल करने वालों से। ओके। जिस आदमी से अल्लाह राजी होता है तो পিডিএফটাই করতে হবে, দেখতে পারতেছি না। ওইটি আমি ইয়ে করতেছি। কয়টা গেছে প্রশ্ন আরিফ ভাই? এই যে 5 নম্বর, जिस आदमी से अल्लाह राजी होता है तो क्या होता है? वो जन्नत में जाता है। क्या मिलता है? जन्नत मिलता है। अच्छा बस नंबर एक बार बोला उसकी रोजी उसकी दुनिया और आखिरत है। क्या मिलता है? आखिरत में क्या मिलता है? जन्नत मिलता है। अच्छा एक बार प्रश्न उसकी रूजी ना, रूजी और माल में क्या होता है? और माल में बरकत होते हैं। उसकी मुरादों का नतीजा क्या होता है और वो किससे बच जाता है? उसके मुरादों का नतीजा उसके मुरादें कबूल होती है और वो दोज़ख के आग से बच जाता है। दोज़ख की अज़ाब से बच जाता है। ये सब नेक अमल उसको कहाँ ले जाता है? जन्नत में ले जाता है। कुछ नेक अमल की मिसाली लिखी जो खुदा ताला की इबादत है, शामिल है। कुछ नेक अमल की शामिल हैं। वो এটা হচ্ছে এরকম मस्जिद बनाना, कुर्बानी करना, इल्म दीन हासिल करना और लोगों को হ্যাঁ কি এটা কার শেষ। মোবাইল চলতেছে? শেষ এটা।
দেখি জমা করেন। কার মোবাইল চলতেছে আনোয়ার ভাই? কি কে ফোন চালাচ্ছে মনে হয়? ওয়াহেদ জামা। ওকে। আনোয়ার ভাই তারা আসেননি? আনোয়ার ভাই আসেননি? ওস্তাদ আছে ওস্তাদ, আমাদের মিউট করা। এটা কই? এই ইয়া করেন আরিফ ভাই। আরিফ ভাই জি জমা করেন, জি। জমা করেন। আমাগুলো বুঝে। তারা তারে, তারপর আপনার বাচ্চে, আচ্ছা, হ্যাঁ বাচ্চে। বাচ্চে তো এখানে মাদ্রাসে, আছে, এখানে আছে। হ্যাঁ তারপর? হ্যাঁ বাচ্চে, তারপর মাদ্রাসে, হ্যাঁ মাদ্রাসে। ইয়ে আসবে কি, দেখেন দেখেন তারপর কোথায় দেখেন। এই যে মাদ্রাসে, তারপর? তারপর দরওয়াজে, দরওয়াজে, হ্যাঁ গেল। তারপর? মহল, মহল্লে, মহল্লে আছে তো? মহল্লার কি? মহল্লা, হ্যাঁ মহল্লে, মহাল্লি। তারে মনে রাখবেন, এটা এটা কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষায় আসবে, মনে রাখবেন। আমরা অনেক শেষ করতাম আল্লাহ আল্লাহ রসুলের মেহরবানিতে। এটা পুরোটাই করেন এই আব্দুর রহমান ভাই বলেন, শব্দ এবং অনুবাদ। ওকে। বলে আরিফ ভাই ঠিক আপনি হ্যাঁ, আপনি কিভাবে বলবেন? সিরিয়াল আদমি औरत এভাবে সিরিয়াল বলবেন। ওকে। আদমি হচ্ছে পুরুষ, औरत মহিলা, আব্বা পিতা, अम्मी माता, उस्ताद शिक्षक, उस्तानी शिक्षयित्री, शायर कवि, शायर शायरा महिला कवि, হ্যাঁ आली বাগানের কর্মচারী বা যে বাগানে কাজ করে। মালিন মহিলা কর্মচারী বা মানে হচ্ছে যে বাগান রক্ষক বা বাগান পরিষ্কার যারা করে আর কি। শের মালি হচ্ছে পুরুষ, বাঘ, মালান 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 মানে কি? মহিলা বাগান রক্ষক। মহিলা বাগান রক্ষাকারী। হ্যাঁ। শের হচ্ছে বাঘ, শেরনি বাগিনী। বাঘিনী। হ্যাঁ। হুম, অন্ট কি হবে? ক্যামেল উট, উট, মানে উট, আর আন্টনি উটনি, উটনি উটনি উটনি, উটনি। হলো বকরা। ছেলে ছাগলকে কি বলে? এই, ছাগলকে বলে বকরা। ছাগিকে কি বলে? বকরি। হ্যাঁ। বলেন। তারপরে বিল্লা হলো হলো বিড়াল, আর বিল্লি মহিলা বিড়াল কি বলে এটা কি বাংলা ভুলে গেছে। আচ্ছা বলেন আর তারপর বলেন। আর হেরান না, কি হবে আরিফ ভাই বলুন কি হবে? হিরণ, তারপর? হেরান হচ্ছে হিরনি, হিরনি। গেল। তাহলে আমরা এটা শেষ করলাম। এটা আমরা এটা আনোয়ার ভাই ফিল আপ করেন। আনোয়ার ভাই এটা ফিল আপ করেন। শব্দ অর্থ লিখে দিন। আপনি PDF সামনে নেবেন। দেখে আমাদের পিডিএফ নাই এই মুহূর্তে। আচ্ছা দেখেন, কেন পিডিএফ না থাকলে কেমনে পড়তেছেন? বই আছে, বই প্রিন্ট করে আছে, কিন্তু একটু আচ্ছা বই আছে, বুঝতে হবে। বই থেকে দেখে পড়েন, বই সামনে রাখেন না। বই আচ্ছা সামনে রাখেন, स्क्रीन पे বুঝতে হবে। वो अपने घर का क्या है? आपने রাজা হ্যায় घर का राजा है। वो अपने से क्या है? वो अपने वहाँ নি वो अपने घर का रानी है। কি রানী, এটাই পার্থক্য। তারপরে পড়েন। समझते हैं कि वस्ता जी? এই দেখেন এটা কি হবে, মানে শেরনি দেখে शेर 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 बहादुर होता है। শেরনি বাহাদুর होती है। এ মুয়ান্নাস होता বুঝতে হবে। बहादुर होता है और जैसे शेर होती है শেরনি। তারপর জলদি বলেন, সময় নাই সময় নাই। আমরা শায়ের হাতে সময় রাখতে হবে। আর কয় মিনিট আছে আরিফ ভাই? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট আছে, আরো 5 মিনিট করা যাবে। আর আরেকটা আছে আমাদের দিকে। হ্যাঁ शायर शायर लिखता है। शायरी शायर लिखती लिखता है। শের, शायर শের, शेर लिखता है। है, शायर लिखता है। তারপর কি? अगर शायरी शायरा शायरा शेर लिखती है। হ্যাঁ বলছেন এই লিখতির পর এগুলো পড়ানো যাবে না। এটা মনে হ্যাঁ। রাখতে হবে, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তারপর रानी बहु हिरन हिरन बहुत तेजी
तेज दौड़ता है तेज दौड़ता है। বুঝছেন আমার ভাই কথা বুঝছেন এটার অর্থ কি হিরণ অর্থ কি উস্তাদি? হাঁস নাকি? হিরণ অর্থ কি মানে হরিণ আর কি হরিণ हरिण हरिण হিরণী মানে হরিণ, মহিলা হরিণ। মেয়ে হরিণ ছেলে হরিণ মেয়ে হরিণ আচ্ছা, হিরণে বহুত তেজ হিরণী দৌড়ती है মানে কি মেয়ে হরিণ কি দূরে दौड़ता दौड़ती। অর্থ দৌড়তি বুঝছেন হ্যাঁ। কি বলেন না মেয়ে হরিণ কি করে কিসে দৌড়ায়? হ্যাঁ দৌড়ায় তারপর বলেন আব্বা নামাজ পড়া রাহে হে। रहे है। पढ़ रहे हैं পড় রহে কোথায় পড়া দেখতেছেন পড় রহে বাবা নামাজ আব্বা কি করতেছে नमाज पढ़ते थे। তারপর কি হবে এটা কি হবে আম্মা अम्मी কি হবে আম্মি আমি নামাজ পড় रही रही है আপনি হ্যাঁ, এটা রাহি। কি বলবেন আনোয়ারুল ইসলাম নামাজ পড় रही है নাকি পড় रहे हैं হে पढ़ रहे हैं पढ़ रहे हो বলতে পারবেন অথবা পড় রাহা হে कैसे কিন্তু রহি বলা যাবে না। হ্যাঁ তারপর বলেন কি হবে এটা কি করছেন কি করছেন মালিটা কেমন? মালি মালি ছেলে ছেলে কি মালি ফুল হয়ে গেছে আমার 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 ম্যাক্সিমাম আরো फूल तोड़ रहा है। मालिनी फूल तोड़ रही है। মাল্লি কেন মাল্লি কেন মাল্লি কেন मालिन मालिन মালিন মালি মানে কি মালি মানে কি মালি মানে পুরুষ মালি। মালি বাগানের অর্থ কি মালি অর্থ কি বাগান পরিচর্যাকারী। হ্যাঁ হ্যাঁ তারপর মালান মানে মা- কি মালান মানে ওই যে মহিলা বাগান পরিচর্যাকারী। হ্যাঁ মালান ফুল মালান ফুল तोड़ रही है। এটা সঠিক না এক নজরে সঠিকটা পরে করেন আরিফ ভাই বলেন আরিফ ভাই দায়িত্ব সঠিক শব্দগুলো ব্যবহার করতে হবে। এখানে আচ্ছা আমি প্রথমটা দিয়ে দিচ্ছে জমিন কোনটা হবে তারপর আসমান হচ্ছে এই যে মাঝখানেরটা হবে আসমান আপনি উচ্চারণটা কোনটা মাঝখানে হ্যাঁ হলো হলো এই যে সঠিক সিন দিয়ে আসমান সিন হ্যাঁ, তারপর আচ্ছা তারপর হচ্ছে আপনি এটা কি আসছে আহ, জামাআত এটা এই জামাআত এই যে 3 নম্বরটা হবে জামাআত হ্যাঁ কোনটা लास्ट 3 নম্বর 3 তিন নম্বর নম্বর লাস্টেরটা হ্যাঁ, গেল সঠিক তারপর বলেন তারপর তো রাহেম রাহেম এই প্রথমটা হবে রাহেম হ্যাঁ ভেরি গুড হ্যাঁ। তারপর বলেন তারপর কাগজ কাগজ হবে আপনার 2 নম্বরটা ভেরি গুড মাশাআল্লাহ কি পারতেছেন না ট্যালেন্টেড সব মানুষ এরকমই দরকার আলতো ফালতো দরকার নেই তিনজন ছাত্র এরকম দরকার আলতো ফালতো কিসের হ্যাঁ এটা কি ইংরেজিতে না বলে উর্দুতে বলেন জলদি সময় আমরা কি এটা শেষ করতে পারবো আরেকটা থাকবে আরেকটা থাকবে আমাদের প্যারে নবী। তা আমরা আরেকটা নিতে হবে ক্লাস এখানে আর ইনশাআল্লাহ আরেকটা ক্লাস শেষ এরপরের ক্লাস আল্লাহ রসুলের মেহরবানিতে শেষ আচ্ছা আমাদের সব আমরা না যাই ঠিক আছে এতটুকু বাড়ির কাজ দিই ঠিক আছে এটা বাড়ির কাছ থেকে দেখে বাড়ির কাছ থেকে বাড়ির কাছ 37 38 38 বাস 37 38 এটা লিখে দিন তাহলে আমরা রেকর্ড ক্লাস অফ করতেছি